হাই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বৃষ্টি ভেজার দিনে ইলিশ আজকে রান্না। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন হলুদ মাখিয়ে রেখে দিই, সর্ষে বাটা দিয়ে হবে। বর্ষা যতদিন আছে পেট ভরে মন ভরে ইলিশ মাছ খেয়ে নাও। সকালের বিশেষ একটা বাঙালিদের মাছ ফেভারিট যারা, তাদের জন্য তো ইলিশ মাছ প্রচুর লোভনীয় একটা জিনিস। তো প্রায় ঘরে ঘরেই হয় যতক্ষণ মাছ বাজারে পাওয়া যাচ্ছে। আমাদের ঘরে বাচ্চা থেকে বড় সবাই এটা ভালো খায়। তো বাচ্চাকে তো আমি খাইয়ে দিই, ও তো আর কাটা বেছে খেতে হয় না, কিন্তু ওর মাছটা ভালো লাগে। ইলিশ মাছ যেহেতু টেস্টি, ওরও তো জিভে স্বাদ আছে। তো প্রায় বলে বাজারে গেলে যদি কী আনতে বলবে ইলিশ মাছ নিয়ে আসো। মাংস তো 12 মাসই পাওয়া যাবে, এটা তো এই সময়ের জিনিস। তো এই সময়টা আমরা মন ভরে পেট ভরে খেয়ে নিই, পরে তো মাংস আছেই। আজকে এরকম কিছু রান্না করবো না, ইলিশ হবে পাতুরি মানে ভাপা আর ভাত, সঙ্গে টক ডাল আছে। তো কিছু বেগুন আছে অনেক, বেগুনটা একটু ভাজা করবো, ব্যাস টক ডাল, বেগুন ভাজা আর মাছ। এটাই হচ্ছে আজকের মেনু। বন্ধুরা, আমাদের এখানে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, কখনো বন্ধ হচ্ছে কখনো হচ্ছে। তো তোমাদের ওখানে কাদের কাদের জায়গাতে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমার এই যে বেগুনগুলো কেটে রেখেছি এখানটায় ধুয়ে ধুয়ে, সর্ষে বাটাটাও হয়ে গেছে, আর বেগুনগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে কতগুলো বেগুন ভেজে তুলে রাখবো, আর বাদ বাকি মাছে দিয়ে দেবো। বেগুন তো অলরেডি লবণ অল্প হলুদ দিয়েছি, এবারে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভাপা হবে এর জন্য মাছগুলো এর মধ্যেই দিয়ে দেবো। দেবো লবণ ও হলুদ জলে গুলে, সর্ষের সাথে কাঁচা তেল, অল্প পরিমাণে মিষ্টি, সঙ্গে লাল লাল লঙ্কা যাতে খুঁজে পাওয়া যায়, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দেবো। মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। বর্ষাকালে সঙ্গে থেকেও ভিডিওগুলো দেখতে থাকো, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে থেকো, টাটা, বাই বাই।